যুবক বেজার হইতেছ? বেজার হই না, মজা আছে, মজা, সামনে যাই। তোকে জন্যই তো আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর জান্নাত বানাইছে, তোকে জন্যই বানাইছে। তো তোরা এই জান্নাত বাদ দিয়ে তোরা কই জাহান্নামের পিছনে দৌড়াও কও? ওই রব্বে কারিম তো তুমি যুবকের জন্যই জান্নাতটা বানাইছে, কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। এটা কি আমার কথা না আমার রাসূলের কথা? আমার রাসূল একদিন মসজিদে নববীতে সাহাবা একরামের সামনে কইতেছে, বুড়ো সাহাবীরাও আছে, এখন কইতেছে, এই সাহাবীরা শোনো, জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না, কোনো বুড়ো মানুষ যাবে না, কোনো কালো মানুষ যাবে না। এবার যারা কালো আর যারা বুড়ো, মনটা খারাপ হয়েছে নি? হ্যাঁ, বেজার হয়েছে না? দেখছ, বুড়া কালে মুসলমান হইলাম, কালে মা ফললাম, আর বুড়ো মানুষ জান্নাতে যাইব না তো এই বুড়ো কালে ইবাদত বন্দেগী কইরা কি লাভ? ঠিক না? আমার রাসূল কয়, এই সাহাবীরা শোনো, বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার আগে একটা পুকুর আছে, পুকুরে ডুব দিব, ডুব দিয়া উঠতে দেরি, যুবক হইতে দেরি হইতো না। বলে বুড়ো মানুষ ওই পুকুরে ডুব দিলেই যুবক হয়ে যাইব, কালো মানুষ ডুব দিলেই সুন্দর হয়ে যাইব। এই সুন্দর যুবক হইয়া 40 বছরের টনটনা যুবক হইয়া জান্নাতে প্রবেশ করব। চিন্তা করা যায়? তাইলে বুড়োরা কিন্তু মন খারাপ করানো যাইব না, কি ঠিক নেই? হ্যাঁ, বলে যৌবনকালে কি করছো, বৃদ্ধকালে যেটা করছো এটা তো বোনাস, বুড়াকালে এসে যেটা করতেছো এটা কি বোনাস? বোনাস, এটা ওভার টাইম। হ্যাঁ, সেনাবাহিনীতে চাকরি যারা করে এরা কত বছর চাকরি করে? 20 বছর, 21 বছর, ঠিক না? প্রমোশন অনুযায়ী 22 বছর, 25 বছরও হয়। এরপরে কি সে বুড়া হয়ে যায়? বলে সেনাবাহিনীর ন্যায় মূলত যৌবনকাল না, আরে এরপরে যেটা থাকবে বৃদ্ধকালে এটা বোনাস। বোনাস এরপরে যতদিন বাঁচবে সরকার তারে বেতন দিয়ে পুষবে। কথা কন? আল্লাহ কয় বান্দা, ওই জান্নাত যারা যাবি, জান্নাতে যারা যাবি, বৃদ্ধকালে যারা ইবাদত বন্দেগী করো, এটা হলো ফাও ফাও। যৌবনকালে কি করছো এটা দেখবো। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, বলে যৌবনকালে যে বান্দা 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের বরকতে জান্নাত দিয়া দিবে। কিন্তু এই নামাজটা তো কি, এখন তুমি যুবক, এই নামাজটা কোন কারণে পড়ছো এটা তো তুমি ভালো জানো, আর আমার রাব্বে কারিম আল্লাহ জানে, কি ঠিক না? ওই এলাকায় এটা সুন্দরী মাইয়া ওই মহিলা মাদ্রাসায় পড়ে, আহা কি সুন্দর। এই মেয়েটারে ফাউনুর লাইগা তো কমপক্ষে নামাজ পড়া দরকার, মেয়েটারে তো বুঝানো দরকার যে আমি নামাজি। কারণ যেই মাইয়া মাদ্রাসায় পড়ে সেটা তো আর বেনামাজিরে বিয়ে করতো না। কথা কন? এই মেয়েরে ফাউনের লাইগা এবার নামাজ শুরু করছে, এই নামাজ দিয়ে তোরা জান্নাতে নিব। হ্যাঁ, আহা, এজন্যই তো রব্বে কারিম আল্লাহ কয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা নামাজ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। বলে কারা? বলে 2 শ্রেণীর নামাজি যারা। কয় শ্রেণীর? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 1 নম্বর, যারা তা মানুষ দেখানোর জন্য করে। কি দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। একদল বুড়ো আছে, বুড়ো সারা যৌবনটা কাটাইছে হেলায় হেলায়, গুনায় গুনায়, বিড়ি সিগারেট আর যুবতী মহিলাগোর পিছনে সময় শেষ করে ফেলাইছে, বুড়ো হয়ে গেছে। কয় এখন দাড়ি ফাইক্কা গেছে, চুল ফাইক্কা গেছে, এখন যুবতীর পিছনে দৌড়েলে জুতা ছাড়া কিচ্ছু পাবো না। কথা কয় না? এই জন্য এখন কর্ম কি, উপায় কি, জায়গা। এখন আর বুড়ো কালে কি ওর মুখ, কেডায় আমার দেখে আর কেডায় তাই জায়গা, মসজিদে যায় নামাজ পড়ি গিয়া। কি কথা কয় না? এ বুড়ো, সারা জিন্দগিটা আকাম করছো, এখন বুড়ো কালে এসে যদি তুমি নামাজ পড়ো, কয় কি? আল্লাহ কয় ওই নামাজিদের নামাজ পড়লেও ওই নামাজ ওরে জাহান্নামে লয়ে যাবে। 2 নম্বর,
আর ওই সব নামাজি যারা নামাজ অবহেলা করে করে পড়ব, খামখেয়ালি বা তোর পড়া দরকার ভরি কথা কয় না। একদল মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে গেলে দেখবেন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। কোথায়? ইমাম সাহেবের ওমা আপনার এলাকায় যদি কারো গায়ে পড়ে খবরদার বেজার টেজার হইয়েন না। ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া এবার ইমাম সাহেব কখন রুকুতে যায় আল্লাহু আকবার কোয়ার আগেই তো ইমাম সাহেব হালা দেয় নাকি, নিচে যাওয়ার সময় কয় আল্লাহু আকবার। মুসল্লিও ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার কোয়ার আগে ও গেছে আছে না? বলে হের কাছে কি ওই নাজিল হইছে ওই সময় যে ইমাম সাহেবের রুকুতে যাইতেছে তুই যা কথা কয় না। এরম মুসল্লি নাই আসেনি? হ্যাঁ, এইবার হয়তো নামাজ পড়েই ইমাম সাহেবের তো অনুকরণ করেই। ডানের পাশে একজনে বৈঠকে বইছে, কয় তোর বৈঠক হয় নাই রে কথা কয় না। বামের একজনের দিকে তাকায় কয় তোর না রকু হয় নাই রে, কি রকু করলি তোর রকু হইল না কথা কয় না। এরম মুসল্লি বোধ হয় আপনাদের কেসুয়া ডুবিয়ে এলাকায় নাই তাই আছে উমা। এবার মাঝে মাঝে কিছু মুসল্লি দেখবেন জামাতে রয়েছে, ইমাম সাহেব কিরাত পড়তেছে আর উনি হলো কি নাই 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 কে ওর কাছে ওই নাজিল হচ্ছে বোধ হয় এরকম না। এই কি কথা কয় না, ওই সময় কি ওই নাজিল হয়? তুই তাহাইলি কে এমন ভাব লইছে মনে হয় যে ওই নাজিল হইতেছে। ওরে কভার করা ওই নামাজ তোমারে টানতে টানতে জাহান্নামে লয়ে যাইব। বলে এই দুই শ্রেণীর নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, এরা জান্নাতে যেতে পারবে না। তাইলে আমাকে নামাজ সহি হওয়ার দরকার আছে কি নাই? এখন সহি করতে কি বাবার দরবারে যাইবা? হ্যাঁ মাজারে? হ্যাঁ কই যাইবা? নাকি ওই যে সাত দোকানের মুফতি সাহেবের কাছে যাইবা? কই কথা কয় না। সাত দোকানে একদল মুফতি আছে না, ইমাম সাহেবে আসরের নামাজের সময় চিন্তা করছে যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আমি যাইগা একটু চা খাই আই। আর মুয়াজ্জিন সাহেব এই কেবল ইমাম সাহেব চাটা লইছে, এখনো 15 মিনিট বাকি আছে, চাটা লইছে, চাটা খাইয়াই যাইব। মুয়াজ্জিনে ফুক দিয়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাশের মুফতি সাহেব কয় হুজুর নামাজে যাইবেন না, আজান দেয় আকি কয় না কথা কয় না আছে না নাই? কয় হুজুর নামাজে যাইবেন না, আপনি আজান দেয় আপনি দি চা খান। কি কয় না ব্যাককল বেহায়া বেলাজা। ইমাম সাহেবের নামাজ আছে তোমার নাই? কথা কয় না। ইমামের নামাজ আছে তোমার নাই? তুমি ইমাম রে কয়ার আগে তুই তো দিলি না কে কথা কয় না। ইমাম সাহেব জানে না জামাত কয়টায়? ইমাম সাহেব তো যাইবই, হে তো অজু করে আই বইছে, তোর অজু করন লাগতো না নাকি বিনা অজুতে যায় দাঁড়াবি? কথা কয় না। এরম মুসল্লি নাই? চার দোকানে মুফতি সাহেব, হ্যাঁ চার দোকানে বইছে, হুজুর একটু চা খাইবো, চা বানাইতেছে, দেরি হয়েছে। এক মুসল্লি কয় হুজুর আমার একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় হুজুর এই তাকবিরে তাহারিমা যখন বাঁধি এটা কেমনে বাঁধার নিয়মটা একটু কম দিনই। মুফতি সাহেব কয় এইটা কি হুজুরের কাছে জিজ্ঞানের কাম আছে? এটা তো আমিই পারি। কয় পড়ছো কই? কয় জীবনে মাদ্রাসায় গেছো নি? কয় না। কয় ভুল করে মাদ্রাসার বারান্দায় হোঁচট খায় পড়ছো? কয় না। তো পাইছো কই? কয় টিভির মধ্যে। কথা কয় না। কই পাইছে? টিভির মধ্যে। টিভির মুফতি বুঝলাম, কের মুফতি? টিভির মুফতি। কত বড় ব্যাকল চিন্তা করা যায়। এরম নাই? আছে না নাই? কম না বেশি? আহা